আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাই ও আপুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালে মুদাসসিরের বাবা সকাল সকাল বাজার করে নিয়ে আসছে। এই তো কাঁচা বাজার। তো আমি দেখছি সে ঠিকঠাক বাজার করেছে, না দু একটা পচা তাকে পচা পচা খারাপ তাদেরকে দিয়ে দিয়েছে, এটা আমি দেখছি। আর এই তো বোয়াল মাছ এনেছে, তাই কেটে কুটে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আর অফ ক্যামেরায় আমরা সকালে নাস্তা করে নিয়েছি, আর আজকে তো সেটা শেয়ার করা হলো না আপনাদের সাথে। এই তো এখানে সিম, ফুলকপি দিয়ে গাজর দিয়ে আমি ভাজি করে নিয়েছি, আর এখানে পাশে একটু চা বসিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই আমি প্রচুর পরিমাণ চা খাই, আর দুপুরবেলা রান্নার সময় একটু চা বসিয়ে দিয়েছি। সকালে যেহেতু চা খাইনি, আমার অনেক খারাপ লাগতেছিল, তাই চা বসিয়ে দিয়েছি এই পাশে। আর এই পাশে একটু বোয়াল মাছটা আমি হালকা ভেজে নিব। আজকে রান্না করব বোয়াল মাছের ঝোল আর ভাজি, ভাত। আমার ভাইয়া ও আপুদের বলি, আমি ওইভাবে কথা বলতে পারি না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো বোয়াল মাছ রান্না করার জন্য একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর বোয়াল মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছি হালকা। আজকে তো 31st নাইট, আর সন্ধ্যার সময় আমি ভয়েস দিচ্ছি যখন আজান দিয়েছে তারপর, কারণ এখন নামাজের পর একটু গান বাজনা এগুলো হয় না, তাই আমি ভাবছি এই ফাঁকে ভয়েসটা দিই। আর একটু পরেই হয়তো গান বাজনা এগুলি চলবে, আর ভয়েস দিতে আর পারবো না, তাই যতক্ষণ পারছি ভয়েসটা দিয়ে নিই। আর আমার কথায় আমার ভয়েসে যদি আজকে কোনো প্রবলেম হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলে নিলাম। এই তো বোয়াল মাছটা আমি হালকা কষিয়ে একটু ঝোল দিয়ে নিয়েছি। এই যে বোয়াল মাছটা প্রায় হয়ে আসছে, বলক উঠেছে, তাই আমি ভাবলাম বোয়াল মাছটার মধ্যে একটু ধনেপাতা আর একটু টমেটো দিলে মাছটা খেতে অনেক ভালো লাগবে, তাই একটু ধনেপাতা কেটে নিচ্ছি আর একটা টমেটো কেটে দিব। আর মুদাসসিরের বাবা তো টমেটো খায় না মাছে দিলে, তাই ভাবছি টমেটোটা দেই, কিন্তু তাকে যখন খাবার দিব তখন টমেটোটা উঠিয়ে রাখবো যাতে সে না দেখে, কারণ সে দেখলে মানে টমেটো দিয়েছি মাছের মধ্যে, দেখলে আর সে মাছ খাবে না। কিন্তু এই শীতের মধ্যে মাছ রান্না করলে একটু টমেটো দিলে আমার কাছে খুব ভালো লাগে। এদিকে আমি ভয়েস দিতে দিতে শুনছি পাশে নাকি গান আবার শুরু হবে, সবাই গান ছাড়ার জন্য আবার আসছে। কি বলবো, এত আওয়াজ এত আওয়াজ যে আজকে কিভাবে যে ঘুমাবো তাই ভাবছি। তবে নতুন বছর, সে আনন্দে সবাই গান বাজনা করছে, তবে গান বাজনা না করে সবাই আল্লাহর কাছে এটা প্রার্থনা করা উচিত যে আল্লাহ যেন আমাদের সামনের দিনগুলো বর্তমান দিনগুলোর থেকে আরও বেশি ভালো করে, এই কামনা করা উচিত। একটু ধনেপাতা দিয়ে নিলাম, যেহেতু বোয়াল মাছটা প্রায় হয়ে আসছে। আমি জানি না আজ খুব তাড়াতাড়ি করে ভয়েস দিচ্ছি, আর এখানে গান ছেড়ে দিলে ফ্ল্যাট বাসায় তো জানেনই কি অবস্থা, সব আওয়াজ রুমে ঢুকে যাবে। আমি মাছটা হয়ে আসছে,
মাছটা হয়ে আসলে যে আমি এই পাশে ভাত বসিয়ে দিচ্ছি। যে ভাতটাও হয়ে আসছে। মুদাসিরের বাবা বিকেলবেলা আসার সময় পেয়ারা নিয়ে আসছিল, আর দুপুরবেলা অফ ক্যামেরায় আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি। আপনাদের সাথে সেভাবে পরিবেশন করে দেখানো হলো না। আর এই যে দেখেন, বিকালে সন্ধ্যার সময় মুদাসিরের জন্য একটু নুডলস রান্না করেছিলাম, জাস্ট শর্টকাটভাবে একটু ডিম দিয়ে একটু নুডলস রান্না করেছিলাম। আর পাশে আমার ছেলে কান্না করতেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।